জাহান্নাম আমি বানাইছি, আমার শাস্তি আমি ঠিক করেছি। তুই নাফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে? তুই তোরটা বুঝ করে নে। তুই তো চালাক, তুই তো পুলিশের হাত থেকে বাঁচছ বহুবার। তোরে র্যাবও ধরতে নাই, তোরে মেম্বার চেয়ারম্যান পাত্তাও পায় নাই, তোরে সমাজের কেউ কোনোদিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই। আল্লাহ বলে তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত, কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো। আমি ধর্ম কেমনে আমি বুঝ করে রাখছি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না। বালা, আল্লাহ বলে না, হ্যাঁ শুনি। ওয়ারুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমি শুধু শুনি না, 24 ঘন্টা আমার ফেরেশতারা লিখতেছে। ইয়াকতুবুন মানে লিখে, আমার ফেরেশতারাও লিখে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন। এজন্য বলছিলাম, কথা তো লম্বা করলাম, কিন্তু মূল কথাটার ওই মাঝখানের কথাটা ছিল ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো, আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। অতএব সর্বযুগে হক্কানি আলেম, দিন বুঝানোর মতো, আল্লাহর পথের পথিক, আপনাকে ইসলাম বুঝানোর মতো, কোরআন সুন্নাহ বুঝানোর মতো লোক ছিল, আছে, থাকবে। কোন সময়ই আপনি এ কথার ভাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝুম, আমারটা আমি বুঝুম। হুজুর আমনে পণ্ডিতি করতেন যাইয়েন না, আমনে চাইন মাতবরি করে না হুজুররা, না না, এটা ঠিক না। দ্বীনের বিষয়ে নিজে নিজে মাতবরি করা ঠিক না। নিজে নাহলে ওই বেডি মরে যাবে। কথা বলেন না কেন? পরের বেডি যে রুম মরে গেছে, এই রুম মরে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আর অল্প একটু এই আয়াতের তর্জমান আপনাদের কাছে একটু বলতে চাই, এরপরে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটার নাম সূরা হজ। এই সূরার 34 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম। এবার এটার একটু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এলো এই আয়াতের প্রথম কথা, এটাই আয়াতের মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে, সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা একটা আরবি শব্দ। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি মানসাক। মানসাক এই শব্দটা কোনসে অর্থ বলতেছি, আগে আরবিটাই শিখেন, অসুবিধা কি? প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি? মানসাক। এইটা একটা শব্দ, তর্জমা বলতেছি। এই মানসাক এই শব্দটি কোরআনুল কারীমে আরো ব্যবহার আছে। মানসাক এটার বহুবচন মানাসিক। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই এক বচন মানসাক এটাও আছে, আবার এই শব্দের বহুবচন মানাসিক এটাও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবাঘর পুনরায় বানাইয়া দোয়া করছিলেন, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিকগুলো দেখায় দেন, শিখায় দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, তোমাদের মানাসিকগুলো যখন শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো। এইটার আরেকটা শব্দ আছে, সমার্থক শব্দ, নুসুক। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তাহলে এই মানসাক, মানাসিক, নুসুক একই শব্দ, কথা বুঝছেন কিনা বলেন? তো আল্লাহ বলেন এইটা, এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক, এটা আমি আল্লাহ সর্বযুগে সর্ব উম্মতের জন্যই এটা বিধান করেছি, রেখেছি, আমি আল্লাহ রাখছি। তাহলে এখন প্রশ্ন হলো মানসাক মানে কি? ঠিক না বলেন? নুসুক মানে কি? মানাসিক মানে কি? এই শব্দটার তিনটা অর্থ। কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। সহজ হয়ে গেল। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। 2, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য হজ্জের বিধান রেখেছি। 3, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য ইবাদত নির্ধারণ করেছি। আমি বুঝিনি আপনারা কথা? তাহলে কোরআন শরীফ দিন বুঝা সহজ, এই মনোযোগ দিয়ে শুনলে আমাদের আপনারা যে একটা মনোযোগ আছে, মাশাআল্লাহ, দারুণ মনোযোগ। আসলে আপনাদের আন্তরিকতাটা ভালো, আল্লাহ আপনাদেরকে বরকত দান করে। খসর মসর করলে ভালো না, বুঝলেন না? ওই বুট খায়, বন খায়, আডে উডে সদবদ ঠ্যাং সরাইয়া বইয়ে উতায় জিমায় জুরা এরকম করে, এইসব সদর বদর মানুষ বদলায় না, এই ডকেরই থাকে, এই হারা জীবন বুটে খায়, 200 বছর বয়সও বুট খায়, 90 বছর বয়সও এই একই ডক। আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে, আজ 40 বছর নামাজ পড়ে, অনবিরিয়ে খায়। ওমা তো চাচা আপনি বুঝলেন কি, শুনলেন কি? আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না, আপনি গোড়ার গাছ নিয়ে ফেললেন এই পর্যন্ত। আপনি যদি অনবিরি খান, 60 বছর হয়ে গেছে আপনি অনবিরি খান, তা আপনি ছাড়বেন কোন বছর? কি ডাকাইতে না, কি আশ্চর্য কথা না। কিও 60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো এবার সাদোয়ানে বইয়া রাক্ষসের মতো আ করিয়া টেলিভিশনে বেডির নাচ চায়। আশ্চর্য। আরে কিও, আরে চাচা আপনি মরবেন কোন বছর?